গাজা ভূখণ্ডে ৯ মাসেরও বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি। তারপরও ক্ষান্ত হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিদিনই নেতানিয়াহু বাহিনীর হামলায় গাজা ও রাফায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। শনিবারও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মধ্য গাজার দেইর আল বালা শহরের কাছে এক ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটে। ওই স্কুলে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। এতে প্রাণ হারান ৩০ জন। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার দেইর আল বালা এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় ৫৩ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত ১৮৯ জন। তবে আইডিএফের দাবি, খাদিজা বিদ্যালয়ের ভেতরে হামাস সদস্যরা অবস্থান করছিলেন। সেখানে অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছিল। এমনকি ওই বিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করা হতো। এ কারণেই ওই বিদ্যালয়ে হামলা চালিয়েছে তারা। এদিকে ইসরায়েল অধিকৃত গোলান হাইটসের একটি ফুটবল মাঠে রকেট হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। ২৮ জুলাই বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় শনিবার সন্ধ্যায় সরাসরি রকেট হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আইডিএফের দাবি, এই রকেট হামলা হিজবুল্লাহ চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়াল হাগারি বলেছেন, হিজবুল্লাহকে জবাব দিতে ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুত, আমরা কড়া ব্যবস্থা নেব। যদিও হিজবুল্লাহ শীর্ষস্থানীয় কর্মকর্তা মোহাম্মদ আফিফ রকেট হামলার দায় অস্বীকার করেন। তবে আইডিএফ মুখপাত্র ড্যানিয়াল হাগারি বলেছেন, হিজবুল্লাহ মিথ্যা বলছে। এদিকে এই ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল ৭ অক্টোবরের পর ইসরায়েলি বেসামরিক নাগরিকের উপর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। বিশ্লেষকরা বলছেন, গত বছরের অক্টোবরে গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্ত সংলগ্ন এলাকায় হামলা চালায়। পাল্টা হামলা চালায় তেল আবিবও। এরপর থেকে দুপক্ষের হামলা পাল্টা হামলা চলছে। গোলান মালভূমির হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা আরও বাড়বে।